আমাদের বিরুদ্ধে যে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধন 2025-এ আমাদের বিরুদ্ধে যে এলিগেশন নিয়ে আসছে আজকের যে বাদিনী মোহনা, সে বলছে যে আমি মামুন নাকি বিয়ের পর থেকেই 1 কোটি টাকা যৌতুক দাবি করেছি। আমার প্রশ্ন হলো, আমি যে যৌতুক দাবি করেছি এই মর্মে ওনারা কোথাও এই পর্যন্ত জিডি করে নাই, কিছু করেনি, তাহলে আজকের যে মামলা, আজকে ভাটারা থানার যে মামলাটা, এর কজ অফ অ্যাকশনটা কোথায়? আসলে এর কজ অফ অ্যাকশন আমরা এই মামলার 7 দিন আগে আমরা একটা সাইবার ট্রাইব্যুনালে 1 নম্বর আসামি লিখন, 2 নম্বর আসামি লায়লারে নিয়ে একটা মামলা করেছিলাম। আচ্ছা, প্রশ্নটা হলো এই মামলাটা যখন করেছি আমরা, এই মামলা নিয়ে যখন আমার মোহনার সাথে আজকে মামুনের আজকে যে আসামি মামুনের যখন কথাবার্তা হয় যে তোমার ইন্ধনে আমার মাকে, আমার বাবাকে, আমাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ভিডিও প্রকাশ করলো কীভাবে, এই যে আমাদের যে ছলা পরামর্শ আলাপ আলোচনা, এর থেকেই এই মামলার আজকে উৎপত্তি। এবং দয়া করে আপনারা দেখবেন, আমি বিজ্ঞতা বলেছিলাম যদি আজকে পুরুষ নির্যাতন দমন আইন থাকতো, যে পুরুষ নির্যাতন দমন আইন যদি থাকতো, আজকে আমি বাদী হয়ে আজকে মোহনাকে আসামি করে আজকে মামলা করতে পারতাম। আমি বিজ্ঞতা সেটা স্পষ্ট করে বলেছি। আসলে পুরুষ নির্যাতন দমন আইন নাই বিধায় আজকে আমি আসামি হয়েছি, মোহনা হয়েছে বাদী। আমার বিরুদ্ধে যে তারা কি করলো, 1 কোটি টাকার এলিগেশন আনলো এবং তারা করলো একটা কুমিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে একটা স্লিপ নিয়ে আসলো। এই স্লিপটার এলিমেন্টস কি? এই স্লিপটা এলিমেন্টস হলো 11 গ করতে একটা টোকেন লাগে, এই টোকেন ছাড়া এই মামলার অন্য কিছু নেই। সম্পূর্ণ একটা ভিত্তি ও মিথ্যা ভিত্তিহীন একটা মামলা করছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, কিন্তু আমাকে দেন আপনার